আমাদের দেশে বেশিরভাগ নারীরাই অনেক সময় হয় যে মাসিকের সময় তারা অতিরিক্ত রক্তক্ষরণ, দুর্বলতা এবং বিভিন্ন নানাবিধ সমস্যায় ভোগেন। অনেক সময় লজ্জা বা অনেক সময় ভয় বা অনেক সময় দ্বিধাগ্রস্ত বিভিন্ন কারণে তারা সেটা প্রকাশ করতে পারে না। এবং এই কারণে কি হয় যে একটা যেটা প্রিভেন্টিভ একটা ব্যাপার যেটা হয়তো সহজে সর্ট আউট করা যায়, সেটা অনেক সময় অনেক জটিল সমস্যা তৈরি করে। তো আজকে আমরা জরায়ুর ফাইব্রয়েড নিয়ে কথা বলব। এবার আসি রোগের বিবরণে। আমরা ফাইব্রয়েড যেটা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি যে জরায়ুর মাংসপেশি পেশিতে তৈরি হওয়া একটা গাঁট অথবা টিউমারের মতো। কিন্তু এটাকে ক্যান্সার বলা যাবে না। অনেক ক্ষেত্রে এটা ছোট হতে পারে এবং কোনো ধরনের সমস্যা নাও তৈরি করতে পারে দৈনন্দিন জীবনে। কিন্তু অনেক সময় এটা দৈনন্দিন জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। সাধারণত বলা হয় যে পজিটিভ যদি ফ্যামিলি হিস্ট্রি হয়, হয়তো আমাদের মা-বোনদের রয়েছে, তাহলে আমাদেরও এটা সাফার করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের আলোকে আমরা একে ৩ ভাগে ভাগ করতে পারি শ্রেণীবিভাগে। একটা যেমন যেটা জরায়ুর দেয়ালের মধ্যে থাকে ইন্ট্রামুরাল, আবার একটা জরায়ুর বাইরে তৈরি হতে পারে আস্তরণের বাইরে, সেটা সাবসেরোসাল বলা হয়ে থাকে। এবং জরায়ুর ভেতরে যদি তৈরি হয় আস্তরণে সেটাকে সাবমিউকোসাল বলা হয়ে থাকে। এখন আসি যে কি কারণে ফাইবার হচ্ছে। সাধারণত একদম এক্সাক্ট ভাবে সঠিকভাবে কারণ জানা যায়নি। তবে আমাদের শরীরে বিভিন্ন হরমোনাল পরিবর্তন অথবা বয়স বৃদ্ধি হওয়া, সাধারণত রিপ্রোডাক্টিভ এজ যেটাকে আমরা রিপ্রোডাক্টিভ এজ এর মধ্যে বয়স বৃদ্ধি ৩০ থেকে ৪৫, অথবা সন্তান না হওয়া এবং একদম নালীবেড়া ওম্যান, অথবা দেখা যায় যে দেরিতে সন্তান হওয়া, বা আমাদের পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে পরিবারের ইতিহাস রয়েছে। এখন আসি ফাইব্রয়েডের ক্ষেত্রে লক্ষণ কি, কি দেখা যায়? সাধারণত ফাইব্রয়েডের সময় যাদের অতিরিক্ত পরিমাণে দেখা যায় যে সমস্যা তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে, তারা অনেকে বলে থাকেন যে মাসিকের সময় প্রচণ্ড পরিমাণে তলপেটে, কোমরে এবং চারপাশে ব্যথা হয়, প্রচণ্ড রক্তক্ষরণ হয়, দুর্বলতা তৈরি হয় এবং রক্তক্ষরণের জন্য রক্ত স্বল্পতা জাতীয় এইরকম ধরনের সমস্যা দেখা যায়। এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি যে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি করলে অনেক সময় দেখা যায়, এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে আমরা ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসোনোগ্রাফি করে আরো ভালোভাবে এটা নির্ণয় করতে পারি। এখন প্রতিকার। প্রতিকার বলা যেতে পারে যে প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই যাদের ছোট তাদের সাধারণত নিয়মিতভাবে ফলো আপ করা, অবজারভেশনে রাখাটাই অনেক সময় যথেষ্ট হয়। কিন্তু দেখা যায় যে যে ক্ষেত্রে বড় এবং সেটা অবশ্যই সেটা সমস্যা তৈরি করছে, রক্ত স্বল্পতা তৈরি করছে, রক্তক্ষরণ করছে এবং দৈনন্দিন জীবনে তার নরমাল অ্যাক্টিভিটিস গুলো হ্যাম্পার করছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা যথাসাধ্য চিকিৎসা, যেমন তার ব্যথা কমানো এবং রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণ করা বা সেটার প্রতিষেধক দেওয়া এবং ওষুধ দেওয়ার চেষ্টা অবশ্যই করে থাকি। নিয়মিত লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্যাভ্যাস পরিবর্তন, শারীরিক পরিশ্রম করা, এক্সারসাইজ করা, এগুলোর মাধ্যমে অনেক সময় উপসর্গ নিয়ন্ত্রণ করা যেতে পারে। আসি প্রাথমিক চিকিৎসা। সাধারণত দেখা যায় যে সবার ফাইব্রয়েডের থাকলেও সেই সাইন সিম্পটম গুলো প্রকাশ হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমরা উপসর্গ এবং সবকিছু পর্যালোচনা করে কারেক্ট ডায়াগনোসিস হওয়ার পরে দেখব যে তার কি দরকার রয়েছে। যদি অবজারভেশন করা হয় তাহলে অবজারভেশন, আর দেখা যায় যে যদি দেখা যায় উপসর্গ প্রকাশ পাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার কারেক্ট ডায়াগনোসিস করে বিশ্রাম এবং হচ্ছে ইত্যাদির ব্যবস্থা করা হয়ে থাকে। আধুনিক চিকিৎসা অনেকভাবে প্রোটোকল চেঞ্জ হয়েছে এবং গাইডলাইন এনরিচড হয়েছে, অবশ্যই ইনহ্যান্স হয়েছে বলা যায়। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে সাধারণত যাদের ফাইব্রয়েড অবশ্যই ডায়াগনোসড হয়েছে তাদেরকে একটা পিরিয়ডে অবজারভেশন রাখা হয় ৩ থেকে ৬ মাসের, এবং পিরিয়ডিক্যালি অবজারভেশন সেক্ষেত্রে ম্যান্ডেটরি। এবং দেখা যায় যে তাদের ফাইব্রয়েডের আকার বা সংখ্যা বা উপসর্গ ইত্যাদির উপর ভিত্তি করে অনেক সময় রক্ত স্বল্পতা উপশম, এছাড়া হলো ব্যথা উপশম, সাথে সাথে অপারেশন জরুরি হতে পারে। যে ফাইব্রয়েড কখনোই কোনো বড় সমস্যা না, এটা প্রিভেন্টেবল ডিজিজ। আপনারা যদি সচেতন হন, নিজের শরীরকে গুরুত্ব দিন এবং আয়রন জাতীয় খাবার, আয়রন সমৃদ্ধ খাবার, প্রোটিন এবং পরিমিত পানি ঠিকভাবে যদি পান করেন, তাহলে অনেক সময় অনেকটা আপনাদের এটা প্রিভেন্টেবল বলা যেতে পারে। আপনারা এটা নিজে অনেকটা কন্ট্রোল করতে পারেন। আর তারপরে যদি সমস্যা হয়ে থাকে, আপনারা নিজেকে গুরুত্ব দেন, নিজের সমস্যাগুলো বোঝেন যে হঠাৎ করে মাসিক হচ্ছে, অনেক রক্তপাত বেশি, ৭ দিনেরও বেশি, বা ব্যথা কমছে না, ৭ দিনেরও বেশি থেকে যাচ্ছে, অথবা শরীর খারাপ লাগছে, পেট বড় হয়ে যাচ্ছে, দুর্বলতা, মাথা ঘুরছে, তখন সেই ক্ষেত্রে আমরা আছি চিকিৎসকরা আপনাদেরকে সাহায্য করার জন্য। তো সেই ক্ষেত্রে নিজেদের শরীরকে গুরুত্ব দিবেন, নিজেদের রোগকে গুরুত্ব দিবেন। কারণ সুস্থ নারী যখন তৈরি হতে পারে তখন একটা জাতি
সুস্থভাবে গড়ে উঠতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।